আজ হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। কেউ বলছে তৃতীয় সোমবার বাঙালিদের, কেউ বলছে নন বেঙ্গলিদের লাস্ট সোমবার। মানে ঠিক ক্যালকুলেশনটা বুঝতে পারি না। যেহেতু প্রতি সোমবারেই জল ঢালি, ওই জন্য অত হিসাবও রাখার চেষ্টাও করি। প্রতি সোমবারই যেভাবে জল ঢালি, এই সোমবারও সেভাবেই জল ঢেলেছিলাম। প্রতি সোমবার যেমন নিরামিষ খাই, আজ সোমবারও সেই নিরামিষই পালন করব। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে আগে পুজো দিয়ে নিয়েছি, তারপরে যেহেতু বাদবাকি কাজটা করব, তো ফ্রেশ হয়ে গেছি এখানে অফিস যাওয়ার জন্য। এখানে আমি আর বোন দুজন মিলে একসাথে জল ঢেলেছি, আর আজকে শ্যাম্পু করেছি। সোমবার দিন চেষ্টা করি শ্যাম্পু করার, যেহেতু রবিবার দিন আমিষ খাই তার জন্য। তারপরে আজকে মাকে বলেছিলাম যে শুধু পনিরের ঝোল রান্না করো, ছাড়া যা ইচ্ছা তুমি রান্না করতে পারো। ভেন্ডি ভাজা রান্না করেছে, বুম্মা মোচা পাঠিয়েছিল, আর আগের দিনে শুক্তো ছিল। এই দিয়ে অল্প কটা ভাত খেয়ে নিলাম। তো এই যে রেডি হয়ে গেছিলাম, এই প্ল্যানটা ছিল অ্যাকচুয়ালি দুপুরবেলা। দিদির বাড়ি গৃহপ্রবেশ ছিল ফ্ল্যাটের। তো যেহেতু সবাই ঠিক করেছে রাত্রিবেলায় যাবে, তো আমিও ভাবলাম, আমি মাটা সবাই ডিসাইড করলাম রাতেই যাব। বোন এখান থেকে বলছে যে দিদি তুই কিন্তু সিঁদুর পরতে ভুলে গেছিস, তাই আমার মনে পড়লো। তো যাই হোক, এই শাড়িটা আগেও পরে, বাট জুয়েলারিটা একটু চেঞ্জ করে নিয়েছি, আর একটু অন্যরকমভাবে সেরেছি, মানে এত মেকআপও করিনি আমি। আর এখানে বোন পরেছিল চুড়িদারটা, আমিও ভেবেছিলাম চুড়িদারই পরবো, বাট চুড়িদার একদমই কিনি না। তো আজকে সেই অভাবটা বুঝতে পারছি, এবার মনে হচ্ছে একটু চুড়িদার কিনবই। তো এখানে মা আর ঝুমুকে দেখাতে ভুলে গেছি, তাই বললো কি দিদি আমাকে দেখালি না। তাই যাই হোক, সোদপুরেই দিদির ফ্ল্যাট, সোদপুরে যাওয়ার পথে দেখছি প্রচুর বাজি ফাটছে। তারপরে একটু লক্ষ্য করলাম যে পালকি করে বউ এসছে, তার জন্য এত বাজি ফাটছে। অ্যান্ড ফাইনালি দিদির ফ্ল্যাটে চলে এসেছি। আর দিদি কালকে এখান থেকে বাড়ি যাচ্ছিলো, আর র্যাপিডো বাইক করে যাচ্ছিলো। সেই সময় র্যাপিডো বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে হাত কেটে যায়, পা কেটে যায়, মানে একদম উল্টে পড়ে। ইভেন ওর হেলমেটটাও ছিটকে গেছিলো। এখানে ভাইরা সব খাচ্ছিল, আর ভাইরা খাওয়ার পর তারপরে আমরা খাবো। এখানে টুকটুকি মেন সার্ভিংয়ের দায়িত্ব ছিল। টুকটুকি, বম্মা, ওরা সবাই দুপুর মানে সকালের দিকে চলে এসেছিলো, আর ভাইরা আমরা সবাই এই সময় এসেছিলাম। ভেজিটেবল চপ ছিল, তার সাথে পোলাও, আলুর দম, মিষ্টি, চাটনি, পনিরও ছিল, যেটা দেখাতে ভুলে গেছিলাম। গল্প এখানেই শেষ করলাম, টাটা।